জি, রোজা রেখে অনুসরণ করছি। বাট আল্লাহ তাআলা একটা শক্তি দিয়ে দেয় সবারকে রোজার মধ্যে। রোজা আমাদের ফরজ কাজ। হ্যাঁ, অবশ্যই বিপিএলকে কেন্দ্র করে লাস্ট বিপিএল আগে ২-৩ মাস প্র্যাকটিস করেছি রাজশাহীতে। যে পারপাসে ব্যাটিং করব, যে পারপাসটা নিয়ে ব্যাটিং করে বিপিএলটা সাকসেস হবো সেটা নিয়ে প্র্যাকটিস করেছি, কষ্ট করেছি, একা একা নিজেকে সময় দিয়েছি। তো আলহামদুলিল্লাহ বিপিএলটা ভালো গেছে। এখন ঢাকা প্রিমিয়ার শুরু হচ্ছে আগামীকাল থেকে। চেষ্টা করব সেম ওয়েতে শেষ করার জন্য। বিপিএল আপনাকে প্রথম দিকে পাওয়া যায় নাই, কিন্তু দর্শকদের যে একটা আপনাকে মাঠে না পেয়ে যেভাবে তারা এক ধরনের প্রতিবাদী সৃষ্টি করেছিল, তখন আবার আপনার ঢাকার দলও এটা খোলাসা করেছে। এই যে দর্শকদের আপনার প্রতি টান, এটা আসলে কিভাবে দেখেন? না, এটা আসলে আল্লাহর নিয়ামত আর ব্লেসিং আর কি বলতে পারেন, যে মানুষ এখনো ভালোবাসে। ন্যাশনাল ২-৩ বছরের নাই আমি, তারপরে মানুষের যে ভালোবাসা চাহিদা, এটা আসলে আল্লাহর ব্লেসিং এবং তাদের ভালোবাসার কারণে এত দূর আসা আর কি। তো আলহামদুলিল্লাহ তারা এত ভালোবাসা সাপোর্ট করছে। এই লাস্ট আগামী ৪-৫ বছর যদি খেলবো আমি ক্রিকেট, সাপোর্টটা যেন করতে পারে এবং ভালোবাসা যেন করে যায়, এরকমই চাই আর কি। বিপিএলকে ঘিরে আপনার প্ল্যানিংটা কি আসলে? দেখেন ফরম্যাট চেঞ্জ, টি-20 ছিল বিপিএল, এখন এটা ডিপিএল 50 ওভার্স। প্ল্যানিংটা একটু বিগ প্ল্যানিং করতে হবে, একটু ধৈর্য দিয়ে ব্যাটিং করতে হবে এবং টিমটাকে গুছিয়ে নিয়ে খেলতে হবে। তো বিপিএল অনেক এক্সাইটিং ম্যাচ থাকে, ঢাকা প্রিমিয়ার একটু লেন্দি হয় বিকজ 50 ওভার্সের ম্যাচ, এটা একটু সময় নিয়ে খেলতে হয়। হোপফুলি ইনশাল্লাহ ভালোই হবে ইনশাল্লাহ সব কিছু মিলে। ডিপিএলটা অনেক সময় সবসময় চ্যালেঞ্জিং, যে রোজার মাসে হয়, আপনাদের অনেক রোজা রেখেই করতে হয়। এবার এটা কীভাবে দেখেন? এবার তো অনেক চ্যালেঞ্জের মুখে আমরা পড়েছি। একটা পেমেন্ট ইস্যু পড়েছে, ২ নাম্বার গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, ঢাকা প্রিমিয়ার লিগে সব টিমের কোনো পেমেন্ট ইস্যু প্রবলেম আছে, রোজা আছে। তো সব কিছু মিলেই তো আমাদের খেলতে হবে ক্রিকেটটা। তো যেহেতু ক্রিকেটটা মাঠে করছে, এটা পজিটিভ দিক, ভালো দিক আমাদের প্লেয়ারদের জন্য। এট দ্য সেম টাইম রোজা আমাদের ফরজ কাজ। তো হোপফুলি যারা রোজা রেখে ম্যাচ খেলবে বা যারাই যাই করো না কেন, ইনশাল্লাহ ভালো মতোই করতে পারবে, সাকসেস হবে আর কি। রোজার অন্য সময়গুলোতে আপনি অনুশীলন করেন, আর রোজার সময় অনুশীলন করলে আপনাকে বাড়তি শক্তি দেয় কিনা? না, দেখেন রোজার একটা ফরজ কাজ। জি, রোজা রেখে অনুসরণ করছি। বাট আল্লাহ তাআলা একটা শক্তি দিয়ে দেয় সবারকে রোজার মধ্যে। তো ওই শক্তিটাই আসলে দেয় আমাদেরকে। আর মনে হয় না তেমন কোনো ডিফারেন্স হয় আসলে। আমরা নর্মালি ৪-৫ ঘন্টা প্র্যাকটিস করি, রোজার সময় ২-৩ ঘন্টা করি, বা যতটুকু দরকারি ততটুকু প্র্যাকটিসটা করা হয় আমাদের। জাতীয় দলকে ঘিরে আপনার পরিকল্পনা কি আসলে? পরিকল্পনা আছে বলে খেলতেছে এখনও, ইনশাল্লাহ দেখা যাক। বিপিএলতে ভালো করছে আলহামদুলিল্লাহ, ঢাকা প্রিমিয়ারে যদি ভালো যায় তো হোপফুলি ইনশাল্লাহ যদি সুযোগ আসে খেলার চেষ্টা করব। ভক্তদের চাওয়া সাব্বির রহমানকে দেশের জার্সিতে দেখবে। আপনার কি মনে হয় যে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে আপনি যদি থাকতেন, শেষের দিকে আপনি অনেকটা দলের হয়ে কাজ করতে পারতেন? আসলে সেটা আসলে চিন্তা কখনো করি নাই। বাট এজ এক্সাম্পল, যে আমি ফর্মে বা যে ইয়েতে ছিলাম, আমি শেফে ছিলাম, চান্স পেলে সুযোগ পেলে কাজ লাগাইতে পারতাম, যেটা এখন হয় না, সেটা নিয়ে কথা বলে লাভ নাই। ঢাকা প্রিমিয়ার লিগ আমাদের সামনে আগামীকাল শুরু হবে। সবার কাছে দোয়া চাই এবং আশা করছি যেন যে সাপোর্টটা করেছেন এখনও করবেন ইনশাল্লাহ। ভক্তদের কাছে কি কোনো বার্তা দিতে চান কিনা? না, এই যে বললাম যে আশা, যে ভালোবাসা করছেন আপনারা, যে ভালোবাসা দিচ্ছেন আমাদেরকে, অবশ্যই ভালোবাসাটা থ্রু দ্য টুর্নামেন্ট দিবেন আমাদেরকে সবাইকে। আপনি আগে যখন জাতীয় দলে খেলেছিলেন তখন আপনি ছিলেন, এখন বাবা হয়েছেন। আসলে যদি জাতীয় দল হয়ে খেলতে পারেন, তখন আপনার সন্তানের জন্য কোনো সেলিব্রেশন থাকবে কিনা? সেলিব্রেশন তো অবশ্যই থাকবে, সুযোগটা পাওয়াটা আগে ইম্পর্টেন্ট। সেলিব্রেশন থাকবে অবশ্যই। বাট বাবা হয়েছি এবং সুবহান এসেছে, অনেক চেঞ্জ হয়েছে সব কিছু। একটা ভালো মিলে সব কিছু অনেক চেঞ্জ হয়েছে। তো হোপফুলি ইনশাল্লাহ সুযোগ পেলে সেলিব্রেশন করবো, বাট এখন সুযোগ পাওয়াটা ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ ভাই।